আসসালামু আলাইকুম, আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেক বেশি চিন্তিত যেহেতু নতুন রুল চলে আসছে 22 তারিখ থেকে। আপনারা চাইলেই আর আগের মতো RQF 3 থেকে 5 লেভেল জবগুলোতে আসতে পারতেছেন না। বাট আপনাদের জন্য একটা দারুণ সংবাদ হলো, সেটা হলো গিয়ে গভর্নমেন্ট যেটা শর্ট অকুপেশন লিস্ট ছিল সেটাকে তারা পাবলিশ করেছে। এই শর্ট অকুপেশন লিস্টের ভিতরে QF লেভেল 3 থেকে 5 এর জবগুলো আছে। তো আমি এই জবগুলো আপনাদের দিয়ে দিব, আপনারা সেটা প্রপারলি দেখতে পাবেন। প্রথমে কিছু কথা বলে রাখি, দুনিয়াতে বা পুরো বিশ্বে প্রতিটা উন্নত কান্ট্রি ডে বাই ডে হার্ড হয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ইংল্যান্ডও হার্ড হয়ে যাচ্ছে। বাট গতকালকে আমি একটা পার্টিতে গিয়েছিলাম যেখানে সবাই সেটেলমেন্ট অবস্থায় আমার সাথে পরিচয় হয়েছে, মানে সেটেলমেন্ট পর্যায়ে আছে। বাট তাদের লাইফস্টাইল কথা শুনলে তারা 2009-এ এই দেশে তারা স্টুডেন্ট ভিসায় আসছিল। তারা ওই সময়টাতে কোনো প্রকার PSW ছিল না। আফটার স্টাডির পরে খুব কষ্ট করে মাটি আঁকড়ে বেঁচেছিল। ইভেন তারা 10 বছর পরে সেটেলমেন্ট অর্জন করেছে। অনেককেই দেখেছেন, গতকালকের ভিডিওটা শর্ট আকারে আমি পাবলিশ করেছি। একটা পার্টির সবাই অনেক আনন্দ করেছি, ওখানে সবাই ব্রিটিশ নাগরিক। বাট তাদের পিছনের গল্পটা অনেক কঠিন ছিল। তারা অনেক সংগ্রাম করে অনেক কষ্ট করে এখানেই আঁকড়ে বেঁচে তারা সাকসেস অর্জন করেছে। লাইফে আপনার ওই জিনিসটা মুছে ফেলতে হবে, কোনো কিছু সহজ না। যখন থেকে আপনি লাইফের এই জিনিসটা মুছে ফেলবেন, যে সহজে অর্জন করা এই জিনিসটা ভুলে যাবেন, তখন থেকে দেখবেন আপনার লাইফটা ইজি হবে এবং আপনি সফলতার পিছনে হেঁটে যাবেন। বাট যখন আপনি চিন্তা করবেন আমি সহজে এই জিনিসটা করব, সহজে টাকা ইনকাম করব, সহজে কোনো দেশের নাগরিকত্ব লাভ করব, এটা আদৌ কোনো দিন সম্ভব না। আপনাকে লাইফের অনেক অনেক কঠিন রূপ পার করতে হবে। বিকজ দেখেন, বাংলাদেশে 25 ইয়ার্স একটা ছেলে বা মেয়ে তারা স্টাডির ভিতরে থাকে, তারপরে 3 থেকে 5 ইয়ার্স তার যায় চাকরির পিছনে পড়তে। বাট আপনি কোনো একটা উন্নত দেশে এসেই 1 থেকে 2 বছরের ভিতরেই সফলতা অর্জন করতে চান? একটু নিজের ব্রেন দিয়ে একটু চিন্তা করেন তো, এটা কখনোই সম্ভব কিনা। যে কথায় আসতেছি এখন, সেটা হলো শর্ট অকুপেশন লিস্ট পাবলিশ করেছে। তো ওই শর্ট অকুপেশন লিস্টগুলোতে 1 by 1 দেখতেছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের লোক লাগবে, IT সেক্টরের লোক লাগবে। বাট যে সকল লিস্টগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে, কজ সহ, মানে কজের নাম্বার সহকারে, জব কোড সহকারে আমি দিয়ে দিচ্ছি। এই শর্ট অকুপেশন লিস্টের পাবলিশ করেছে তারা টেম্পোরারি শর্ট অকুপেশন লিস্ট হিসাবে। টেম্পোরারি শর্ট অকুপেশন লিস্টটা যেটা তারা গভর্নমেন্ট পাবলিশ করেছে, সেটা 2026-এর 31 ডিসেম্বর 2026 পর্যন্ত এই শর্ট অকুপেশন লিস্টে আপনারা আসতে পারবেন। এই শর্ট অকুপেশন লিস্টগুলোতে যে সকল জব কোড আছে, এইগুলোতে কেউ ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না। তো এইগুলোতে আপনার RQF লেভেল 6-এর জব না, এইগুলো RQF 3 থেকে 5 লেভেলের জব। আশা করি এই সব জবগুলোতে যারা সিঙ্গেল আসতে চাচ্ছেন তারা এই সকল জবে আসতে পারেন, ট্রাই করতে পারেন। এখনও আশা আছে বাংলাদেশ থেকে বা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে লোক আসার। আপনারা ট্রাই করুন, ভালো মাধ্যমে ট্রাই করুন, দালালের চক্করে পড়েন না। কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করুন, সরাসরি চেষ্টা করুন, IELTS দেন, চেষ্টা করুন। আশা করি আপনি আসতে পারবেন। যারা স্টুডেন্ট ভিসা আসতে যাচ্ছেন তারাও চলে আসুন। একটা জিনিস মনে রাখবেন, এখানে আসার পরে মাটি আঁকড়ে বেঁচে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রিভিয়াসে যারা ছিল, যে উদাহরণটা দিয়েছি, তারা এখানে ছিল, এখানেই আছে, কিন্তু তারা একটা ভালো অবস্থানে
আসতে পেরেছে, আপনিও আসতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আজকে আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং আপনার কোনো অজানা তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আপনার উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।